গুড ইভিনিং। বিকেল 5টা বাজে। একটুখানি ঘুমিয়েছি, উঠে পড়েছি। এবার আমরা যাব হচ্ছে সোমনাথের সমস্ত সাইট সিইং করতে। দুপুরে আমাদের মানে বেলায় যে অটো ড্রাইভার দাদা ছিলেন ওনার সাথে, ওনার নাম হচ্ছে লালু। উনি আমাদের মোটামুটি 8 থেকে 10টা জায়গা ঘোরাবেন। 500 টাকা বাজেট। 700 টাকা বলছিলেন, তো বলছিলেন যে অনেকে 3 ঘন্টা টাইম নিয়ে নেয়, অনেকক্ষণ ধরে ওখানে টাইম পাস করে, তো আমাদের অনেকটা ইয়ে হয়ে যায়। আমি বললাম আপনি দেখে নেবেন, আমরা অতটা টাইম পাস করবো না। তো উনি 500 টাকায় রাজি হয়ে গেছেন, 2 ঘন্টার মধ্যে ঘুরিয়ে দেবেন। আমরা 2 ঘন্টায় সবকিছু ঘুরে নেব, ঘুরে কিছু শপিং করার থাকলে করব, তারপর আবার সোমনাথ ট্রাস্টের ওই ভোজনালয়ে গিয়ে খাবার দাবার করব। কারণ এটা আমরা করছি তার কারণ হচ্ছে আমার মা পিওর ভেজ খায়, পেঁয়াজ রসুন খায় না। এখানে সব জায়গায় প্রায় পেঁয়াজ রসুন আছে, সব রেস্টুরেন্টে, কারণ পেঁয়াজ রসুন এখানে ভেজ। তো সেই জন্য আমরা ঠিক করেছি ওই ট্রাস্টের ভোজনালয় খাবো, ওটা কিন্তু একদম পিওর ভেজ, ওখানে কিন্তু পেঁয়াজ রসুনও খাবারে নেই। তাই ভাবলাম এখন সময় আছে 5 মিনিট, আপনাদের রুম টুরটা করিয়ে দেখিয়ে দিই। হ্যাঁ, 4 বেডের রুমটা দেখাচ্ছি। 204 নম্বর রুম, লিফট থেকে একদম বেরিয়ে। এই যে মানে দুটো বেড আছে, এদিকে একটা এদিকে একটা, ডাবল বেড। আর সেরকম কিছু রাখার জায়গা নেই। ছোটখাটো তাক আছে, ডাস্টবিন আছে। এটা হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম। বেসিন, ছোট্ট বেসিন, আয়না, বালতি ফালতি, কোমর সবই আছে ওয়েস্টার্ন। কিন্তু এখানে সাবান, শ্যাম্পু এসব রাখার কোনো জায়গা নেই। কিছু করার নেই, ম্যানেজ করতে হবে। আয়না আছে, এসি আছে, পাখাও রয়েছে। ব্যাস, এই রুম হয়ে গেল শেষ। একদম ছোট রুম। 4 বেডের রুমটা নিয়েছে 2800 টাকা এবং 2 বেডেরটা নিয়েছে 1800 টাকা। দুটো মিলিয়ে 4600 টাকা একদিনের জন্য। আমরা চলে এসেছি আপাতত সূর্য মন্দির দর্শন করতে, পঞ্চপাণ্ডবের গুফা দেখতে, আর হিংলাজ মাতার মন্দির দেখতে। সূর্য মন্দিরে এসে গেছি, অনেক পুরনো। দেখুন একবার, দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার। এই দেখুন, বেশ পুরনো। মন্দিরের কাঠামো দেখে বোঝা যাচ্ছে মন্দির কত পুরনো। ভেতরে সূর্যদেব রয়েছেন। এই এটাকে এখানে সবাই বলছে সূর্য কুণ্ড। ভীষণ ডিপ, ওখানে ছোট একটা কুণ্ড টাইপের আছে। হনুমানজি, পঞ্চপাণ্ডব। অভূতপূর্ব ঘটনা সাক্ষী হয়ে রইলাম পঞ্চপাণ্ডবের গুহায় ঢুকে। গুহার হাইট 2 ফিট, 2 থেকে 2.5 ফিট ম্যাক্সিমাম। সেখানে আপনাকে পুরো কুঁজো হয়ে, আর কিছু কিছু জায়গায় হামাগুড়ি দিয়ে আপনাকে যেতে হবে। আমরা 3জন শুধু ঢুকতে পারলাম, আমি, হাজবেন্ড আর শুভেন্দু আর আমার মাসি। মা, আমার শ্বশুর আর শাশুড়ি ওরা কেউ ঢোকেনি। ওদের পক্ষে ঢোকা অসম্ভব। ভেতরে কিন্তু অক্সিজেন একদম পাস করছে না, প্রচন্ড গরম, মানে একটা অসম্ভব ব্যাপার। আর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। আমি ট্রাই করেছিলাম ভিডিও করার, বাট ভেতর থেকে, ওপর থেকে যে পন্ডিতজি ঢুকতে দিচ্ছে সে বিশাল জোর চেঁচিয়ে উঠলো। সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করে দিয়েছি, বাবা কেড়ে টেড়ে নেবে, কি দরকার। এই গেল পঞ্চপাণ্ডবের গুহা। ভেতরে হিংলাজ মাতার ছোট্ট বেদি আছে। নমস্কার করলাম, আমাদের প্রসাদ দিল। বাইরে বেরিয়ে ভীষণ আরাম লাগছে। এবার অক্সিজেন পাচ্ছে, বুঝতে পারছি অক্সিজেন না থাকলে মানুষ কি করবে। আমি একটা কথা বুঝতে পারছি না যে পঞ্চপাণ্ডবরা তো শুনেছি অনেক লম্বা ছিলেন। হ্যাঁ, মোটামুটি 7-8 ফিটের লম্বা। দাপর যুগে মানুষ অনেক লম্বা ছিল স্বাভাবিকভাবেই। কিভাবে এরা এই গুহার মধ্যে, এই ছোট্ট গুহার মধ্যে ঢুকে 5জন পাণ্ডব ছিল আমি জানি না। খুবই অসম্ভব ব্যাপার একটা, কিন্তু ছিল, মানতেই হবে। আচ্ছা, উইথ মাতা কুন্তি। হ্যাঁ, কুন্তিও কিন্তু ওনাদের সাথেই ছিল সম্ভবত। ওই লাক্ষাগৃহের পরে হয়তো এই ব্যাপারটা ঘটেছিল, আমি জানি না ঠিক, হয়তো ভুল বলছি, কিন্তু কোনো একটা সময় ওনারা এখানে এসে ছিলেন কিছুদিন। কামনাথ মহাদেব, পঞ্চপাণ্ডব গুহার পাশেই, গলির পাশেই কামনাথ মহাদেবের মন্দির। এখানে প্রচুর মহাদেবের মন্দির আছে, ছোট বড়। যে নন্দী দেখতে পাচ্ছেন ওখানে, এই যে ওখানে মহাদেবের শিবলিঙ্গ আছে। ফটো তোলা যাবে না ওখানে, তাই ওখানে আমি ক্যামেরা অন করি।
কামনাথ মহাদেবের মন্দিরের একদম উল্টো দিকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ত্রিবেণী সঙ্গম। 3টি নদীর সঙ্গম এখানেও আছে এলাহাবাদের মতো। কি কি নদী? হিরণ, কপিলা, সরস্বতী, এই 3 নদীর এখানে সঙ্গম হয়েছে। দেখাই, চলুন যাওয়া যাক। ঘরে বসে সঙ্গম দেখে নিন। এলাহাবাদ তো আমরা সবাই দেখেছি, কিন্তু সোমনাথের সঙ্গম কিন্তু অনেক কম লোকই দেখেছে। আমিও দেখিনি, প্রথম দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। দারুণ। নদী যে 3টে মিলেছে সেটা আমি জানি না বোঝানো যাবে কিনা বা আমি বুঝতে পারবো কিনা, কিন্তু মিলেছে। দেখুন, চারদিকে পাখি, সুন্দর জায়গা, ভীষণই ভালো লাগছে। এখানে চেন করা আছে, মানে পেছনে যাওয়া যাবে না, কিন্তু ওই একই জিনিস এখানেও নোংরা 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 নোংরা, সঙ্গমকে পুরো নোংরা করে দিয়েছে। সঙ্গমের ব্যাপারে আপনার কি বক্তব্য? কেমন লাগছে? শুধু ভালো বলে কাটিয়ে দিলেন? গীতা মন্দির বলতে গেলে অনেক কিছু আছে। গীতা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, কৃষ্ণচরণ পাদুকা, বলদেবজি গুফা, গোলকঘাট, কাশী বিশ্বনাথ, মহাপ্রভুজি बैठक, ভীমনাথ মন্দির, অনেক কিছু আছে। পরপর দেখাই, চলুন। গীতা মন্দিরে দাঁড়িয়ে আছি, দেখুন এখানেও সেই চারদিকে চারদিকে গীতার শ্লোক লেখা রয়েছে। পুরো পুরো হল ঘরটাতেই গীতার সমস্ত শ্লোক লেখা রয়েছে, সমস্তটাতেই। বেরিয়ে আসছি আমরা। বলদেবজি গুফা মানে বলরামের গুহা, এখান থেকেই শোনা যায় বলরাম চলে গেছিলেন। কি আছে দেখি, চলুন। পা থেকে নমস্কার করে একটা গর্ত দেখালাম, খেয়াল করেছেন? সাপের পাশে। বলা হয় ওই গর্তটি দিয়ে বলরাম চলে গেছেন। যখন উনি জানতে পারলেন, কৃষ্ণ ওনাকে বলে দিলেন যে আমাদের সময় হয়ে গেছে, এবার আমাদের ফিরে যেতে হবে, বলরাম এখানে তপস্যায় বসলেন এবং সাপ হয়ে ওই গর্ত দিয়ে চলে গেলেন উপরে, মানে যেখানে ওনারা থাকেন। কারণ আশা করছি আপনারা জানেন, বলরাম হচ্ছেন শেষনাগ স্বয়ং, যিনি লক্ষণ তিনিই বলরাম, আবার তিনি কলিযুগে মহাপ্রভুর সাথে নিত্যানন্দ, তিনিই বলরাম। লক্ষ্মীনারায়ণ মন্দির দেখুন, এই যে। আর এখানে 10 অবতার পাবেন। ওপরটা দেখো একবার, সেই ইউনিভার্সের মতো করা, বুঝতে পারছো? হ্যাঁ, দারুণ জায়গা। শ্রীকৃষ্ণ চরণ পাদুকা মন্দির, মার্বেলের ওপর পাদুকা, পায়ের ছাপ খোদাই করা রয়েছে, সেটাকে গোল করে বানিয়ে রেখেছে। এটা হচ্ছে মহাপ্রভুজি बैठक। মহাপ্রভুজি মানে হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। উনি যখন সমস্ত ভারতবর্ষ ঘুরে ঘুরে বৈষ্ণব ধর্ম প্রচার করছে, তখন উনি এখানেও এসছেন। এখানে বহু জায়গায়, এটা দ্বারকাতেও দেখেছি, ওনার বৈঠক আছে, মানে উনি এখানে বসেছিলেন, এসেছিলেন। হ্যাঁ, সেগুলো এখানে রয়েছে। ভেতরে ফটোগ্রাফি নিষেধ, তাই আমি ফটোগ্রাফি করতে পারিনি। রাম মন্দির বলছে অযোধ্যার মন্দির তৈরি হওয়ার পর এটা নাকি তৈরি হয়েছে, সঠিক জানি না। এই রামজি, সীতা মাইয়া, লক্ষ্মণজি, আর লক্ষ্মণজির ওদিকে দেখুন হনুমানজি বসে আছেন। হনুমানজি তো থাকবেনই, তাতে কোনো সন্দেহ নেই। এই যে খুব সুন্দর।
এটা গেটটা। রাম মন্দিরের ঠিক ব্যাকইয়ার্ডে আছে পরশুরাম মন্দির, যাচ্ছি ওখানে। আমরা দাঁড়িয়ে আছি পরশুরাম তপভূমি মন্দিরের সামনে। এখানেই পরশুরাম তপস্যা করেছিলেন। এই যে দেখুন, এই যে এখানে ছোট কুণ্ড আছে, সেখানে মাহাত্ম্য আছে। মহাদেব সাথে নন্দী। আচ্ছা, এদিকেও মহাদেব, আলাদা আলাদা নাম, ঘণ্টেশ্বর, শ্রাবণেশ্বর। এই যে এটা কি আমি পড়তে পারছি না গুজরাটি। যজ্ঞেশ্বর। ও, যজ্ঞেশ্বর মহাদেব। এই যে, আর এটা কি স্থা নাকি বুঝতে পারছি না, এখানেও রয়েছে। এই যে আমরা এখন আছি সেই জায়গায় যেখান থেকে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছিলেন, ভালকা তীর্থ মন্দির। এখানে কি হয়েছিল সেটা বলে দিই, ছোট্ট গল্প। কৃষ্ণ যখন বুঝতে পারলেন তার পৃথিবীতে আসার যে দরকারটা ছিল সে দরকার সমাপ্ত হয়ে গেছে, তখন কৃষ্ণ ডিসাইড করলেন যে উনি এবার চলে যাবেন। ততদিনে যদু বংশ ধ্বংস হতে চলেছে এবং উনি ঠিক করলেন উনি চলে যাবেন। উনি সেটা বলরামকে বললেন। বলরাম ওই যে গর্তটা দেখালাম ওখান দিয়ে বেরিয়ে গেলেন এবং কৃষ্ণের প্ল্যান ছিল উনি নিজের মতো করে কিন্তু যাননি। উনি গেলেন কিভাবে? উনি একজন ব্যাধের হাতে, একটু জল নিয়ে নি, পুরো জায়গাটা দেখাচ্ছি আর আপনাদের ডেসক্রিপশনটা দিচ্ছি। উনি একজন ব্যাধের হাতে তীর খেলেন নিজের পায়ে, তার নাম হচ্ছে জরা ব্যাধ। এবং তারপর উনি উদ্ধবকে ডাকলেন, উদ্ধব ওনার বন্ধু, অর্জুনকে ডাকলেন এবং ওনাদের অনেক রকমের নির্দেশ দিয়ে দেহত্যাগ করলেন। এই সেই জায়গা বলা হয়। কোনো গাছেই উনি শুয়েছিলেন, কেউ বলে শুয়েছিলেন, কেউ বলে বসেছিলেন, কেউ বলে বাঁশি বাজাচ্ছিলেন, যে কোনো একরকম ভাবে উনি ছিলেন। এবং ওনার পায়ের তলা টুকটুকে লাল, সেটা ব্যাধ দেখে, ব্যাধের মনে হয় কোনো পাখির ঠোঁট বা চোখ জাতীয় কিছু। ব্যাধ অনেক দূর থেকে, মানে হয়তো 2-3 কিলোমিটার দূর থেকে, অনেক দূর থেকে, তাই বইতে লেখা আছে তীর মারেন এবং তীরটা ওনার পায়ে গিয়ে লাগে। ব্যাধ সামনে এসে দেখেন স্বয়ং দ্বারকাধীশকে উনি তীর মেরেছেন। অনেক কান্নাকাটি করেন, কিন্তু কৃষ্ণ বলেন এতে তোমার কোনো দোষ নেই, দোষ আমার। আর ওই ব্যাধ, ওই জরা ব্যাধ আগের জন্মে কে ছিলেন জানেন? জরা ব্যাধ আগের জন্মে ছিলেন অঙ্গদ, মানে বালি পুত্র অঙ্গদ, যে বালিকে রামচন্দ্র ছলনা করে হত্যা করেছিলেন। সেই প্রতিশোধ ওনার ছেলে দাপর যুগে এসে নিল। এই হচ্ছে ভালকা তীর্থের ইম্পর্টেন্স। ভেতরে গিয়ে দেখি ক্যামেরা করতে পারি কিনা, দেখাচ্ছি আপনাদের। আরতের কিছু সিন বাইরে থেকে দেখে নিন। দারুণ লাগলো, মানে এক অসাধারণ সন্ধ্যের সাক্ষী হয়ে রইলাম। এ জায়গার আরতির কোনো তুলনাই হয় না, দারুণ দারুণ। আচ্ছা, আমি কি আপনাদের দেখাতে পাচ্ছি এখন আমি মানে ভিডিওতে কি ক্যাপচার করছি? দেখুন, সমুদ্রের মধ্যে শিবলিঙ্গ, এই যে দুটো দেখতে পাচ্ছি, দুখানা আপাতত। 5টা শিবলিঙ্গ আছে আরব সাগর। নাম হচ্ছে বান গঙ্গেশ্বর। সবসময় দেখা যায় না, কখনো কখনো, মানে ধরুন ভাটা হচ্ছে যখন সমুদ্রে তখন কিন্তু দেখা যায়। এখন ভাটা জোয়ারের মাঝখানে মনে হয় 2টো দেখা যাচ্ছে, বাকি 3টে দেখা যাচ্ছে না। খুবই অদ্ভুত, মানে এগুলো আমাদের দেখা সনাতন ধর্মের, এগুলোই তো প্রতীক। এগুলো মানে আলাদা রোমাঞ্চ দেয়। সন্ধে হব অসাধারণ সুন্দর লাগছে সমুদ্রকে, আর তার সাথে অবশ্যই মহাদেবকে। হর হর মহাদেব, জয় সোমনাথ, জয় নাগেশ্বর। সোমনাথ থেকে ডিরেক্ট আমি মহুয়া ট্রাভেলগ আপনাদের সাথে।